শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 151। যে শিক্ষা মানব কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি করে, সেই শিক্ষা কি শিক্ষা নাকি কুশিক্ষা, এবং তা গ্রহণযোগ্য নাকি বর্জনীয়? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। উদ্ধৃত প্রশ্নের আলোচনায় যাবার আগে আমি সূরা আল মায়েদা 5-90 নম্বর আয়াত এবং তদ সংশ্লিষ্ট মানবজাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে হারাম খাদ্যের বিবরণ থেকে যে শিক্ষা লাভ করা যায় তার যাবতীয় কিছু অংশ এখানে তুলে ধরছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফায়াজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর শয়তানের ঘৃণ্য কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো যদি তোমরা কল্যাণ পেতে চাও। এরকম হারাম খাবার ও অন্যান্য বিষয়ক সংশ্লিষ্ট আয়াত থেকে যে শিক্ষা লাভ করা যায় তা হলো, যে সকল কাজকর্ম, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি মানব জীবনের জন্য কল্যাণ এর থেকে অকল্যাণ বেশি আনে, তা মূলত শয়তানের ঘৃণ্য কাজ। সুতরাং যেহেতু মানব জাতির কল্যাণের লক্ষ্যে সেগুলো বর্জনের জন্য আল্লাহ সরাসরি আদেশ করেছেন, সেহেতু কোরআনের জ্ঞান ব্যতিরেকে তথা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন শিক্ষা শয়তানের ঘৃণিত শিক্ষা ব্যবস্থা এবং তা বর্জনের জন্য সকল মানব জাতি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। তবে আমরা যেমন মাটি থেকে উৎপাদিত শস্য ও গাছ ও ফলমূল থেকে আহরণ করা খাদ্যদ্রব্যের মধ্যেও ধুলাকণা, রোগ জীবাণু সহ বিভিন্ন প্রকার পদার্থ সংমিশ্রিত বা লেগে থাকার কারণে ধৌত করে বা সিদ্ধ করে অথবা শাকন প্রক্রিয়ায় সেকে নিয়ে খাদ্যদ্রব্যটিকে আলাদা করে খাবারের উপযোগী করি, ঠিক তেমনি যদি কেহ সর্বাগ্রে কোরআনের জ্ঞান অর্জন করে উৎকর্ষিত আকল এবং হিকমা এর ভিত্তিতে কোরআনের জ্ঞানের সাপেক্ষে সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষা অর্জন করে, তাহলে তাও মানব জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। সুতরাং যেহেতু সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান হিসেবে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেহেতু কোরআনের সঠিক জ্ঞান এবং উৎকর্ষিত আকলের ভিত্তিতে অন্যান্য শিক্ষা ব্যবস্থা ও জ্ঞানকে শাকন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে শুধুমাত্র যে শিক্ষা মানবের জন্য কল্যাণের থেকে অকল্যাণ বেশি তা বর্জন করে শুধুমাত্র যা অকল্যাণ থেকে কল্যাণ বেশি তা গ্রহণ করে সেই অনুযায়ী মানব জাতির কল্যাণে কাজ করবে, সেই হিসাবে শিক্ষা কারিকুলাম নির্ধারণ করা উচিত। আমরা জানি সৃষ্টিগতভাবে সকল মানব জাতি এক উম্মত ছিল। সূরা বাকারা আয়াত নং 2-213। কিন্তু একই উম্মতের মধ্যে ভিন্নতা বা মতপার্থক্যের মূল কারণ হলো ঈমান। আর ঈমান এর সংজ্ঞা হলো ঈমান ইকুয়াল টু পরিপূর্ণ কোরআনের সঠিক জ্ঞান প্লাস বিশ্বাস। তাহলে মানুষে সক্ষমতা গড়ে তুলবে ঈমানের ভিত্তিতে, আর তখন আমরা বলতে পারবো ইন্নাল ইনসানা লিল ইনসান, মানুষ মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য। কোরআন জেনে ও বুঝে উৎকর্ষিত আকলের অধিকারী হয়ে কোনো মানুষ অন্য মানুষের জন্য অকল্যাণের জন্য কোনো কাজ করতেই পারে না। তাহলে এবার লক্ষ্য করুন, কোনো একটি পরিবারের কর্তা, গৃহকর্ত্রী এবং সন্তানরা যদি কোরআনের জ্ঞান সঠিকভাবে জেনে ও বুঝে উৎকর্ষিত আকলের অধিকারী হয়, তখন ওই পরিবারের কেহই আর ঈমান হারার ভয়ে নিজেদের মধ্যে কোরআন বিরোধী কোনো
কাজ করতেই পারে না। এমনকি কোনো সদস্য যদি তার কর্মক্ষেত্র বা চাকরির ক্ষেত্রে বা পার্থিব জীবনের অন্য কোনো যে কোনো অবস্থায় কোরআন বিরোধী অমানবিক আচরণ করে এবং পরিবারের অন্য সদস্যরা যদি তাকে বয়কট করে, তাহলে সে আর ওই পরিবারের সাপোর্ট পাবে না। অর্থাৎ কোরআন বিরোধী কাজ করার জন্য পরিবার থেকেই সাপোর্ট পাবে না। ধরুন একজন সরকারি কর্মকর্তা, নির্বাহী বা প্রশাসনিক, তিনি যদি তার সরকারের কোনো অমানবিক নির্বাহী আদেশের ফলে অন্য মানুষের উপরে অমানবিক আচরণ করে এবং সেই ক্ষেত্রে যদি তার পরিবার থেকে তাকে বয়কট করে, তাহলে তিনি পরিবার থেকে পরিত্যাজ্য হওয়ার এবং ঈমান হারার ভয়ে সেই অমানবিক অপরাধ করতেই পারে না। প্রয়োজনে তিনি চাকরি ছেড়ে দিবেন। এভাবেই যদি পারিবারিকভাবে ঈমানি শিক্ষার ভিত্তিতে প্রতিরোধ গড়ে ওঠে, তখন কোনো দেশের সরকারও অমানবিক আচরণ করতেই পারে না। এরকম অনেক নজির আছে যে সরকার বা দেশের কোনো অন্য কোনো সংস্থা কোনো অমানবিক আচরণের জন্য বলছে, কিন্তু সদস্য সে পরিবারের বা নিজের জ্ঞান হারার ভয়ে সে কাজ না করে বরং চাকরি ছেড়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম অস্ত্র ও সামরিক প্রতিরোধের থেকেও কোরআনের সঠিক জ্ঞান, উৎকর্ষিত আকল, হিকমা এবং প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি, যা মানুষকে সহজেই ঈমান, মুমিন এবং ইবলিস শয়তানের অনুসারী হিসাবে পার্থক্য করে দেয়। অর্থাৎ সকল মুমিন হবে এক উম্মত, যাদের অভিভাবক হবে আল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনের জ্ঞান অর্জন করে উৎকর্ষিত আকলের অধিকারী হননি, তারা হবেন বেঈমান এবং তাদের অভিভাবক শয়তান। প্রমাণিত দলিল হিসেবে সূরা আল আরাফ 7-27 নং আয়াত উল্লেখ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান কামা আখরাজা আবাউকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা লিউরিহুমা সাওয়াতিহুমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রতারিত না করে, যেভাবে সে তোমাদের আদি পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সে তাদের পোশাক খুলে উলঙ্গ করে দিয়েছিল। নিশ্চয়ই সে এবং তার দল তোমাদের দেখে এমন স্থান থেকে যে তোমরা তাদের দেখতে পাও না। নিশ্চয়ই আমরা শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছি যারা ঈমান আনে না। অর্থাৎ যাদের ঈমানি মানবিক শক্তি ও সক্ষমতার তুলনায় বেঈমানি, অমানবিক ও সক্ষমতা বেশি প্রকাশিত হয়, তখনই তারা আর একই ঈমান বা মুমিন হিসাবে মানবীয় গুণসম্পন্ন মানুষ থাকে না, বরং তারা অমানুষ হয়ে যায়। আর এ সকল কিছুর ভিতরে নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে তাদের ঈমানি শিক্ষা। সুতরাং আমরা বলতেই পারি যে শিক্ষার মাধ্যমে মানবের জন্য কল্যাণ থেকে অকল্যাণ বেশি প্রতিফলিত হয়, সে শিক্ষা কুশিক্ষা, যা মানুষকে বেঈমান এবং অমানুষে প্রত্যাবর্তিত করে, বিধায় তা বর্জনীয়। পক্ষান্তরে যে শিক্ষা মানবের জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণের জন্য কাজ করে, তা ঈমানি শিক্ষা, ঈমানি শক্তি এবং হিকমা এর যোগান দেয়। সুতরাং তা গ্রহণযোগ্য। আহমেদ জাফর, রিসার্জন ইসলাম।